আসুন আমরা প্রার্থনার মধ্য দিয়ে শুরু করি। আমাদের স্বর্গীয় দয়াময় পিতা, তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো। সর্বপ্রথমে তোমাকে ধন্যবাদ দিতে চাই যে এই শেষ সময় তুমি আমাদেরকে বাঁচিয়েছিলে এবং আমাদেরকে এই জগৎ থেকে আলাদা করেছো, পবিত্র করেছো, যেন আমরা আমাদের বাকি জীবনটা তোমার সেবা করতে পারি, তোমার বাধ্য হতে পারি এবং সুসমাচার প্রচার করতে পারি। পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের সবসময় সাথে রয়েছো এবং আমাদেরকে সাহায্য করছো, এবং এই সময় আমাদের ভালোবাসার ব্রাদার সিস্টাররা আমরা সকলে একত্রিত হয়েছি যেন আমরা তোমার বাক্য থেকে শিক্ষা লাভ করতে পারি, একে অপরের সাথে সহযোগিতা করতে পারি এবং আগামী বছরের জন্য আমরা যেন পরিকল্পনা করতে পারি। এবং পিতা, এই সময় প্রার্থনা চাই কোরিয়ার সমস্ত মণ্ডলী এবং এই পৃথিবীর সমস্ত মণ্ডলীর জন্য, আমাদের সমস্ত ব্রাদার সিস্টারদের জন্য যারা তাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও তাদের বিশ্বাসকে ধরে রেখেছে এবং তারা সুসমাচার প্রচার করছে। এবং আমরা জানি প্রভু যে তুমি আমাদেরকে সাহায্য করছো এবং আমাদেরকে তুমি পরিচালনা দান করছো, আর সেই সাথে তুমি আমাদেরকে একটি মিশন দিয়েছো। পিতা, আমাদের প্রত্যেককে তুমি সাহায্য করো যেন আমরা তোমার ইচ্ছা জানতে পারি, আমরা যেন তোমার ইচ্ছা বুঝতে পারি এবং তোমার মহামূল্যবান কাজ করতে পারি, যেন এই জগতের হারানো আত্মাগুলো পরিত্রাণ পায়, তারা যেন অনন্ত জীবন লাভ করতে পারে এবং অনন্তকালীন স্বর্গরাজ্যে প্রবেশ করার প্রত্যাশা লাভ করতে পারে। তাই প্রভু, এই সময় তুমি আমাদের সঙ্গে থাকো এবং আমাদেরকে পরিচালনা দান করো। আমরা সত্যি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ যে তুমি এই সুন্দর সুযোগ আমাদেরকে দিয়েছ যেন আমরা তোমার বাক্য থেকে শিক্ষা লাভ করতে পারি, যেন আমরা আমাদের বাকি জীবনটা তোমার ইচ্ছা অনুসারে জীবনযাপন করতে পারি। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন আমরা বাইবেল খুলি এবং গীতসংহিতা পুস্তকে যাই। গীতসংহিতা ১০৭ অধ্যায়, গীতসংহিতা ১০৭ অধ্যায় ১ থেকে ৩ পদ। গীতসংহিতা ১০৭ অধ্যায় ১ থেকে ৩ পদ। আসুন আমরা একসাথে পড়ি। সদাপ্রভুর স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভুর মুক্তগণ এই কথা বলুক, যাহাদিওকে তিনি বিপক্ষের হস্ত হইতে মুক্ত করিয়াছেন, যাহাদিওকে তিনি সংগ্রহ করিয়াছেন নানা দেশ হইতে, পূর্ব ও পশ্চিম হইতে, উত্তর ও দক্ষিণ হইতে। এখানে এই বাক্যটি লেখা হয়েছিল আজ থেকে প্রায় ৩,০০০ বছর পূর্বে। কিন্তু এত আগে লেখা হলেও যখন এটি লেখা হয়েছিল তখনকার সময়ে সুসমাচারের কাজ এবং কিভাবে সুসমাচার যারা পরিত্রাণ পেয়েছে তাদের উপরে এখন পর্যন্ত কাজ করছে, এবং এই বাক্যর মধ্য দিয়ে সেই বিষয়টি অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে বলা হয়েছে, সদাপ্রভুর স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমরা পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার অনেক বিষয় রয়েছে, যেটা বাইবেলে বলা হয়েছে যে সর্ববিষয়ে ঈশ্বরের ধন্যবাদ করো। যেমন আমি বেঁচে আছি, আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এর জন্য ঈশ্বরের ধন্যবাদ করি। আর খ্রিস্টান হিসেবে এই কারণে আমরা ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই, কারণ আমরা বুঝতে পেরেছি ঈশ্বরের মহৎ ভালোবাসাটি, কারণ আমরা অনন্ত জীবন লাভ করেছি এবং সেই সাথে ঈশ্বর আমাদেরকে সুযোগ দিয়েছেন যেন আমরা ঈশ্বরের মণ্ডলীর মধ্যে আমরা যেন সবসময় থাকতে পারি এবং আমরা যেন ঈশ্বরের বাক্যের বাধ্য হতে পারি। তাই এই সমস্ত কিছুর জন্য আমরা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ। আর এই কারণে এখানে বলা হয়েছে, সদাপ্রভুর স্তব করো, কেননা তিনি মঙ্গলময়,
তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভুর মুক্তগণ এই কথা বলুক, যাহাদিগকে তিনি বিপক্ষের হস্ত হইতে মুক্ত করিয়াছেন। আপনার কাছে কি মনে হয় এর অর্থ আসলে কি? এখানে আসলে সেই পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টানদের কথা বলা হয়েছে যারা পাপ থেকে মুক্ত হয়েছে, যাদেরকে ঈশ্বর অনন্ত জীবন দিয়েছেন। অর্থাৎ আমরা যারা খ্রিস্টান রয়েছি, আমাদের জন্য ঈশ্বর তার একমাত্র প্রিয় পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেন তিনি ক্রুশে মৃত্যুবরণ করেন এবং আমাদের পাপের জন্য তার বহুমূল্য রক্ত ঝরিয়েছিলেন। আর আমরা তার মধ্য দিয়ে পাপ থেকে মুক্ত হয়েছি, আর তার অনুগ্রহের মধ্য দিয়ে আমরা অনন্ত জীবন লাভ করেছি। তাই এখানে বলা হয়েছে, সদাপ্রভু মুক্তগণ এই কথা বলুক, যাহাদিগকে তিনি বিপক্ষের হস্ত হইতে মুক্ত করিয়াছেন। কে আসলে আমাদের বিপক্ষ? আমাদের বিপক্ষ হল দিয়াবল, শয়তান। অর্থাৎ সদাপ্রভু আমাদেরকে দিয়াবলের কর্তৃত্বের হাত থেকে মুক্ত করেছেন। আর যারা আমরা মুক্ত হয়েছি, আমাদেরকে অবশ্যই এটা বলতে হবে যে আমরা শয়তানের কর্তৃত্ব থেকে মুক্ত হয়েছি। ৩ পদে বলা হয়েছে, যাহাদিকে তিনি সংগ্রহ করিয়াছেন নানা দেশ হইতে, পূর্ব ও পশ্চিম হইতে, উত্তর ও দক্ষিণ হইতে। যখন আমরা তার কাছ থেকে দূরে ছিলাম, আমরা যখন বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে ছিলাম, তখন তিনি আমাদেরকে মুক্ত করেছিলেন এবং আমাদেরকে একত্রিত করেছেন। এই বাক্যটি সত্যি অনেক জীবন্ত। এমনকি এখানে যারা আমরা কোরিয়ান ব্রাদার সিস্টাররা রয়েছি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের যে ব্রাদার সিস্টাররা রয়েছে, তাদের সাথে আমরা মিলিত হতে ভালোবাসি। হয়তোবা আমরা প্রত্যেকের সাথে মিলিত হতে পারবো না, কিন্তু আমরা আত্মায়, আমরা হৃদয়ে, আমরা প্রত্যেকে এক। তাই সত্যি আমরা একত্রে মিলিত হতে ভালোবাসি। আর ঈশ্বরের অনুগ্রহ এবং ভালোবাসার কথা আমরা স্মরণ করি, তার প্রশংসা করি এবং তার গৌরব করি। তাই বলা যায় যে ঈশ্বর আমাদেরকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত করেছেন। ২ করিন্থীয় ২ অধ্যায় ১ পদে বলা হয়েছে, হে ভাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমন ও তাহার নিকটে আমাদের সংগ্রহিত হইবার বিষয়ে তোমাদিগকে এই বিনতি করিতেছি। এখানে বলা হচ্ছে সেই পবিত্রগণের কথা, যারা সেই অব্রাহামের সময় থেকে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের আগ পর্যন্ত পরিত্রাণ পেয়েছে। তারা ঈশ্বরের অনুগ্রহের মধ্য দিয়েই পরিত্রাণ পেয়েছে। আর তাই পুরাতন নিয়মে যারা পরিত্রাণ পেয়েছে, তারা নতুন নিয়মে যারা পরিত্রাণ পেয়েছে তাদের সাথে একত্রিত হবে। তাই এই বর্তমান সময়ের আপনি অথবা পূর্বের সময় যে কোনো পবিত্র লোক হোক না কেন, আমরা প্রত্যেকেই একদিন সেই বৃহৎ পবিত্রগণের মিলন মেলায় মিলিত হব, যেখানে আমাদের প্রভু যীশু খ্রিস্ট থাকবেন। সত্যি সেই দিনটি অনেক মহৎ একটি দিন হবে, যখন আমরা সমস্ত খ্রিস্টিয়ানরা একত্রে মিলিত হব। সেই সাথে আমাদের সাথে হাজার হাজার স্বর্গদূত থাকবে, যারা ঈশ্বরের অনুগ্রহের প্রশংসা করবে। আর আমরাও তাদের সাথে মিলিত হব, ঈশ্বরের প্রশংসা করব, তার গৌরব গান গাব। আপনি যত এই বিষয়টি নিয়ে ভাববেন, আপনার কাছে ততই চমৎকার মনে হবে। তাই এই পৃথিবীর চারিদিক থেকে তিনি আমাদেরকে একত্রিত করবেন, আমাদেরকে এক করবেন। আর এই কারণে ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন, আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন। আমরা যেন সবসময় এই কারণে প্রভুর গৌরব করি, তার ধন্যবাদ করি। আমরা যেন কখনো তার এই দয়ার কথা ভুলে না যাই। ঈশ্বর আমাদেরকে এই উদ্দেশ্যে পরিত্রাণ করেননি যে এই জগতের অনেক ধন সম্পদ আমাদেরকে দেবেন, কিন্তু তিনি আমাদেরকে তার স্বর্গরাজ্যের অনন্তকালীন ধন সম্পদ দিতে চান। এরপর আমরা আরেকটি বাক্য দেখতে চাই, গীতসংহিতা ১১৬ অধ্যায়, গীতসংহিতা ১১৬ অধ্যায় ৮ থেকে ৯ পদ। আসুন আমরা একসাথে পড়ি। কারণ তুমি আমার মৃত্যু হইতে আমার প্রাণ, অশ্রু হইতে আমার চক্ষু, পতন হইতে আমার চরণ উদ্ধার করিয়াছ। আমি সদাপ্রভুর সাক্ষাতে যাতায়াত করিব, জীবিতদের দেশেই করিব। এখানে বলা হয়েছে, কারণ তুমি মৃত্যু থেকে আমার প্রাণ, অশ্রু থেকে আমার চক্ষু,
পতন থেকে আমার চরণ উদ্ধার করেছ। যখন আপনি এই জগতে জীবনযাপন করছেন, আপনি কান্নার মধ্য দিয়েই জন্ম নিয়েছিলেন এবং কান্নার মধ্য দিয়ে আপনি জীবনযাপন করেছেন। আর কান্নার মধ্য দিয়ে আপনি কবরে চলে যাবেন। কিন্তু ঈশ্বর আমাদেরকে এই সমস্ত কান্না থেকে উদ্ধার করেছেন। প্রকাশিত বাক্য ২১ অধ্যায় বলা হয়েছে, ঈশ্বর আমাদের চোখের জল মুছে দেবেন এবং সেই নতুন স্বর্গ ও নতুন পৃথিবীতে আর কখনো মৃত্যু হবে না, দুঃখ কষ্ট এবং কান্না থাকবে না। তিনি আমাদের চোখের জল মুছে দেবেন এবং তিনি বলবেন, তুমি অনেক কষ্ট করেছ, অনেক কেঁদেছ, তুমি অনেক ভালো কাজ করেছ। তিনি আমাদেরকে সান্ত্বনা দেবেন। তাই যারা আমরা পরিত্রাণ পেয়েছি, আমাদের আকাঙ্ক্ষা এটাই, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করা এবং তার গৌরবের জন্য, তার সুসমাচার প্রচার করার জন্য আমরা অনেক চোখের জল ঝরিয়েছি। এরপরে বলা হয়েছে, পতন হইতে আমার চরণ উদ্ধার করিয়াছ। অনেক সময় আমরা পড়ে যাই যখন আমরা পাপ করি। আমরা আসলে পাপী ছিলাম এবং আমরা প্রত্যেকেই নরকের যাত্রী ছিলাম। আর ঈশ্বর আমাদেরকে উদ্ধার করেছেন। তাই এই বাক্যটি এখন পর্যন্ত জীবন্ত। পরবর্তী পদে বলা হয়েছে, আমি সদাপ্রভুর সাক্ষাতে যাতায়াত করিব, জীবিতদের দেশেই করিব। যখন আমরা আমাদের ইচ্ছামতো জীবনযাপন করতাম এবং ঈশ্বরের উপস্থিতি থেকে অনেক দূরে ছিলাম, তখন ঈশ্বর আমাদেরকে অনন্তকালীন পরিত্রাণ দিলেন। তাই এখন আমরা ঈশ্বরের সাক্ষাতে সেই জীবিতদের দেশেই চলব। আমরা আর কখনো ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাব না। এরপরে যদি আমরা ১২ থেকে ১৪ পদ দেখি, আসুন আমরা একসাথে পড়ি। আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দেব? আমি পরিত্রাণের পানপাত্র গ্রহণ করিব এবং সদাপ্রভুর নামে ডাকিব। আমি সদাপ্রভুর কাছে আমার মানত সকল পূর্ণ করিব, তাহার সমস্ত প্রজার সাক্ষাৎই করিব। এখানে বলা হয়েছে, আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দেব? এই বাক্যটি আমাদেরকে মনে করিয়ে দেয়, আমরা খ্রিস্টান হিসেবে ঈশ্বরের কাছ থেকে কতটা মঙ্গল পেয়েছি, কতটা দয়া পেয়েছি এবং তিনি আমাদেরকে যা কিছু দিয়েছেন, তিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন, আমাদেরকে তার সন্তান করেছেন, আমাদের জন্য তার একমাত্র প্রিয় পুত্র যীশুখ্রিস্টকে দিয়েছিলেন, যেটা ফিলিপিও ২ অধ্যায় ৬ পদে বলা হয়েছে, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিবা লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন। ঈশ্বর মানুষ হয়েছিলেন আমাদেরকে বাঁচাবার জন্য, আর তিনি হলেন যীশুখ্রিস্ট। ঈশ্বর নিজেই ঈশ্বরের সঙ্গে সমান থাকা ধরে নেবার বিষয় জ্ঞান করলেন না। তিনি নিজেকে শূন্য করেছিলেন এবং মানুষ হয়ে পৃথিবীতে এসেছিলেন। তিনি এই পৃথিবীতে রাজা হতে আসেননি, তিনি নিজেকে নত করেছিলেন এবং সবথেকে নিম্ন স্থানে তিনি জন্ম নিয়েছিলেন। ঈশ্বর যিনি পাপবিহীন ছিলেন, যিনি নিখুঁত ছিলেন, তিনি মানুষ হলেন এবং একজন পাপী মানুষের প্রতিমূর্তি হলেন। তিনি ঈশ্বরের শেষ পর্যন্ত আজ্ঞাবহ ছিলেন এবং ক্রুশীয় মৃত্যু পর্যন্ত তিনি বাধ্যতা দেখিয়েছিলেন যেন তিনি পাপীদেরকে বাঁচাতে পারেন। তাহলে তিনি কিভাবে আমাদেরকে বাঁচিয়েছিলেন? ঈশ্বরের প্রিয় পুত্র আমাদের হয়ে মৃত্যুবরণ করেছিলেন। আপনি কি একটি পোকা বা একটি পিঁপড়ের জন্য জীবন দিতে পারবেন? যখন একটি পোকা অনেক সমস্যার সম্মুখীন হবে অথবা একটি পোকা মৃত্যুর দিকে চলে যাবে, আমরা মানুষ হিসেবে কখনো কি এই পোকার জন্য জীবন দিতে পারি? এটা সত্যি আসলে অসম্ভব একটি বিষয়। এমনটি আসলে কখনোই ঘটবে না। কিন্তু ঈশ্বরের পুত্র এই পৃথিবীতে এসেছিলেন এবং মানুষের জন্য জীবন দিয়েছিলেন এবং শুধুমাত্র আমাদের মতো পাপীদেরকে তিনি পরিত্রাণই দেননি, যারা আমরা নরকের সব থেকে নিচু স্থানে থাকতাম। তিনি আমাদেরকে উদ্ধার করে তার সন্তান করেছেন, আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন যেন আমরা তার অনন্তকালীন স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারি। এটা সত্যি একটি অকল্পনীয় আশীর্বাদ। ঈশ্বর আমাদের উপরে রয়েছেন,
আপনি যদি প্রথম সমুয়েলের জীবন কাহিনী দেখেন, তিনি ধূলি হইতে দীনহীনকে তুলেন, সারের ঢিবি হইতে দরিদ্রকে উঠান, কুলীনদের সঙ্গে বসাইয়া দেন, প্রতাপ সিংহাসনের অধিকারী করেন। আপনি দেখবেন যে কখনো কখনো আপনি যদি ময়লার স্তূপের মধ্যে কোনো কিছু খোঁজার চেষ্টা করেন, সেখানে হয়তোবা আপনি অনেক মূল্যবান কিছু পেতে পারেন। ধরুন একজন রাজা, সে যদি ময়লার স্তূপে গিয়ে সেখানে সে এমন কোনো কিছু খুঁজে পায় যেটা তার কাছে মূল্যবান, আর সেই বস্তুটিকে তিনি যদি পরিষ্কার করে তার সিংহাসনের কাছে রাখেন, তাহলে সেই বস্তুটি অবশ্যই অনেক মূল্যবান হয়ে উঠবে। ঠিক একই কাজটি ঈশ্বর আমাদের ক্ষেত্রেও করেছেন। তিনি আমাদেরকে সেই ময়লা আবর্জনার স্তূপ থেকে তুলে এনেছেন এবং আমাদেরকে রাজপুত্রের আসনে বসিয়েছেন। আপনি কি এই বিষয়টি পুরোপুরি বুঝতে পারছেন? এটা আসলে সত্যি কখনো কখনো আমাদের জন্য বোঝা অনেক কঠিন, কিন্তু এটাই ঈশ্বর আমাদের জন্য করেছেন। এবং তিনি শুধুমাত্র আমাদেরকে উদ্ধার করে একা ছেড়ে দেননি, তিনি আমাদের তার সন্তান করেছেন, অর্থাৎ অনন্তকালের জন্য তিনি আমাদের দায়িত্ব নিয়েছেন। এটা সত্যি আসলে তার মহৎ অনুগ্রহ। আমরা যেন কখনো তার এই অনুগ্রহের কথা ভুলে না যাই। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা ঈশ্বরের জন্য কি করতে পারি? কিভাবে আমরা তার এই মঙ্গল দয়া ফিরিয়ে দিতে পারি? আসলে আমরা কখনোই তার এই মঙ্গল দয়া ফিরিয়ে দিতে পারবো না। আমরা শুধুমাত্র আমাদের এই দীনহীন দেহটা প্রভুর জন্য উৎসর্গ করতে পারি, যেন আমরা বাকি জীবনটা তার দাস হয়ে থাকতে পারি। ঈশ্বর যিনি আপনার জন্য এত কিছু করেছেন, আপনি তার জন্য কি করতে পারেন? আমরা পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে আমরা আর নিজের জন্য জীবনযাপন করতে পারি না। আমরা আর আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষার জন্য জীবনযাপন করতে পারি না। আমরা শুধুমাত্র সেইভাবে জীবনযাপন করতে পারি যেন আমরা ঈশ্বরের মঙ্গল এবং দয়া ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি। এই বিষয়টি আমরা যেন কখনো ভুলে না যাই। আপনি আর সেই মানসিক জীবনে ফিরে যেতে পারেন না। আপনি শুধুমাত্র ঈশ্বরের জন্য কৃতজ্ঞ হৃদয়ে জীবনযাপন করতে পারেন এবং তার উদ্দেশ্যে জীবনযাপন করতে পারেন। আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্তে আমি কি ফিরিয়া দেব? যেহেতু এখানে একটি প্রশ্ন করা হয়েছে, এর উত্তরও রয়েছে। এর উত্তর হলো, আমরা আর মানসিক অভিলাষে জীবনযাপন করতে পারি না, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় জীবনযাপন করতে পারি। যেন ঈশ্বরের যে অনুগ্রহ আমরা পেয়েছি তা যেন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি। আমরা জানি যে বাইবেলে আরেকটি অনুগ্রহের কথা বলা হয়েছে, যেটি আমরা পেয়েছি আমাদের বাবা মায়ের কাছ থেকে। তারা আমাদেরকে জন্ম দিয়েছেন, তারা আমাদেরকে লালন পালন করেছেন। এটা সত্যি অনেক মহৎ একটি অনুগ্রহ, যার সাথে ঈশ্বরের ভালোবাসার সাথে তুলনা করা হয়েছে। তাই আমরা যেন আমাদের পিতামাতার বাধ্য হই। যে সন্তান পিতামাতার বাধ্য নয়, যে সন্তান অবাধ্য, সেই সন্তানটি পিতামাতার জন্য বাধাজনক, তাদের কষ্টের কারণ। এবং বাইবেলের 10 আজ্ঞা অনুসারে পিতামাতার অবাধ্য হওয়া সবথেকে বড় একটি পাপ। 10 আজ্ঞার মধ্যে কিছু আজ্ঞা রয়েছে যেখানে ঈশ্বরের সাথে মানুষের সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে, আবার কিছু আজ্ঞা রয়েছে যেখানে মানুষের সাথে মানুষের সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে। আর সেই আজ্ঞাগুলোর মধ্যে প্রথম আজ্ঞা হল পিতামাতার বাধ্য হওয়া। আপনি যদি ইফিসীয় 6 অধ্যায় দেখেন, সেখানে বলা হয়েছে, সন্তানেরা তোমরা প্রভুতে পিতামাতার আজ্ঞাবহ হও, কেননা তাহা ন্যায্য। তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, এ তো প্রতিজ্ঞা সহ যুক্ত প্রথম আজ্ঞা, যেন তোমার মঙ্গল হয় এবং তুমি দেশের দীর্ঘায়ু হও। ঈশ্বর আমাদের পিতা, তিনি আমাদের আত্মিক পিতা। তাই যারা ঈশ্বরের বাধ্য হয় তাদেরকে অবশ্যই জাগতিক পিতামাতারও বাধ্য হতে হবে। আমরা ঈশ্বরের বাধ্য হই, ঈশ্বরকে ভালোবাসি, ঠিক একইভাবে যেন আমরা পিতামাতার বাধ্য হই, আমরা যেন তাদের সেবা করি। কিন্তু আপনি যদি পিতামাতার অবাধ্য হয়ে যান এবং আপনার পিতামাতাকে যদি বলেন, আমাকে কি কারণে তুমি জন্ম দিয়েছিলে, আমার জীবনে তুমি কি করেছ, এই ধরনের অবান্তর কথা বলা আসলেই ভালো বিষয় নয়। হয়তোবা যে মানুষটি এখনও ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের অনুগ্রহ বুঝতে পারেনি, সে হয়তোবা এই ধরনের আচরণ করতে পারে।
কিন্তু আমরা যারা ঈশ্বরের ভালোবাসা বুঝতে পেরেছি, ঈশ্বরের অনুগ্রহ বুঝতে পেরেছি, আমরা কখনোই এই ধরনের আচরণ করতে পারি না। আমরা অবশ্যই কখনোই যেন আমাদের ঈশ্বরের অনুগ্রহ এবং আমাদের পিতামাতার অনুগ্রহ ভুলে না যাই। আমাদেরকে সবসময় ঈশ্বরের প্রতি এবং আমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। তাই আমরা কখনোই আর আমাদের নিজেদের জন্য জীবনযাপন করতে পারি না। যখন আমরা এটা জানতে পেরেছি যে ঈশ্বর আমাদের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছিলেন, তিনি আমাদেরকে কতটা ভালোবাসেন, তাই আমাদেরকে সবসময় এটাই চেষ্টা করা উচিত যেন আমরা তার মঙ্গল, তার দয়া, তার অনুগ্রহ যেন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। যে অনুগ্রহ তিনি আমাদেরকে বিনামূল্যে দিয়েছেন, তাই তার মঙ্গল ফিরিয়ে দেওয়ার জন্য প্রথম যে কাজটি আমাদেরকে করতে হবে তা হলো এই বিষয়টি নিয়ে চিন্তা করা, স্টাডি করা যে কিভাবে আমরা তার মঙ্গল দয়া ফিরিয়ে দিতে পারি। আমরা এই বিষয় নিয়ে স্টাডি করতে চাই যেন আমরা আর পাপী পতিত না হই এবং বিশ্বাসী হিসাবে জীবনযাপন করতে পারি। আমি পরিত্রাণের পানপাত্র গ্রহণ করিব এবং সদাপ্রভুর নামে ডাকিব। এখানে পরিত্রাণের পানপত্র বলতে পরিত্রাণের আনন্দের কথা বোঝানো হয়েছে এবং সেই সাথে বলা হয়েছে প্রভুর নামে ডাকা। পরবর্তী পদে বলা হয়েছে আমি সদাপ্রভুর কাছে আমার মানত সকল পূর্ণ করিব, তাহার সমস্ত প্রজার সাক্ষাতেই করিব। পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে আমরা মণ্ডলীতে ঈশ্বরের সামনে দাঁড়াই এবং সমস্ত পবিত্রগণের সামনে দাঁড়াই। তাই যখন আমরা এটা জেনেছি তখন আমরা আমাদের পবিত্র ভাই বোনের সামনে দাঁড়াই। আমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন, আমরা হয়তোবা সকলের সাথে মিলিত হতে পারিনি, কিন্তু ঈশ্বরের সাক্ষাতে আমরা প্রত্যেকেই একত্রিত হব, প্রত্যেকে আমরা মিলিত হব এবং আমাদের মানত সকল পূর্ণ করব। আমার মানতগুলো কি? আপনার মানতগুলো কি? পরিত্রাণপ্রাপ্ত হিসেবে আপনাকে অবশ্যই মানত করতে হবে, আর সেই মানতগুলোর একটি অংশ হল ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করা। আপনারা জানেন যে জার্মানিতে একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিল যার নাম জিনজেনডর্ফ। তিনি অত্যন্ত ধনী এবং ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন। তার অনেক জমি ছিল, তার ধন সম্পদের কোনো কিছুর অভাব ছিল না এবং পরিত্রাণ পাবার পরে তিনি বুঝতে পারছিলেন না যে তিনি কিভাবে জীবনযাপন করবেন এবং কিভাবে তার এই ধন সম্পদ ব্যবহার করবেন। একদিন তিনি একটি জাদুঘরে গিয়েছিলেন এবং সেখানে তিনি একটি ছবি দেখেছিলেন যেখানে যীশুখ্রিস্টকে ক্রুশে ঝুলানো হয়েছিল এবং তার মাথায় কাটার মুকুট ছিল। তিনি কষ্ট পাচ্ছিলেন। আর জেনজেনডর্ফ যখন তিনি সেই ছবিটির সামনে দাঁড়ালেন, তিনি হাঁটু গাড়লেন এবং সেখানে তিনি অঝরে কাঁদতে শুরু করলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে প্রভু ক্রুশে ক্রুশারোপিত হয়েছিলেন। তিনি আমার জন্য কাটার মুকুট পরিধান করেছিলেন যেন আমার মতো এই পাপীকে তিনি উদ্ধার করতে পারেন। আমি তাহলে প্রভুর জন্য কি করছি? আর তিনি তখন এটাই বলেছিলেন যে আমি প্রভুর জন্য কিছুই করছি না। আর তাই তিনি সেখানেই অঝরে কাঁদতে শুরু করলেন এবং এরপরে সেই জায়গায় তিনি সেখানে একটি প্রতিজ্ঞা করলেন। তিনি প্রভুর সাক্ষাতে এই প্রতিজ্ঞা করেছিলেন যে আমি এখন থেকে অবশ্যই তোমার জন্য জীবনযাপন করব, আমি শুধুমাত্র তোমার জন্যই বাঁচব। এবং এরপর থেকে তিনি তার অনেক ধন সম্পদ বিক্রি করে দিয়েছিলেন সুসমাচার প্রচার করার জন্য। এমনকি তিনি জন ওয়েসলির সাথেও যুক্ত হয়েছিলেন। তিনি 18 শতকের একজন পাস্টর ছিলেন। আর জন ওয়েসলি এবং জিনজেনডর্ফ একসাথে একত্রিতভাবে তারা সুসমাচার প্রচার করেছিলেন 18 শতকের দিকে। আপনারা জানেন যে সেই সময়টি সত্যি অনেক দারুণ একটি সময় ছিল, যে সময়ে অনেক অভূতপূর্বভাবে সুসমাচার প্রচার হয়েছিল। আর এই দুইজন ব্যক্তি তারা অনেক জোরালোভাবে সুসমাচার প্রচার করেছিলেন। তাই আপনি যদি দরিদ্র হয়ে থাকেন অথবা আপনি যদি ধনবান হয়ে থাকেন, আপনি আপনার মতো করেই ঈশ্বরের সেবা করতে পারেন। আর সেটা হলো আপনার মানসিক অভিলাষে জীবনযাপন না করা, কিন্তু প্রভুর জন্য জীবনযাপন করা, প্রভুর জন্যই বেঁচে থাকা। কারণ প্রভু
যিনি সমস্ত কিছু ত্যাগ স্বীকার করে আপনার জন্য এই পৃথিবীতে এসেছিলেন, যেন তিনি আপনাকে পরিত্রাণ করতে পারেন, আপনাকে বাঁচাতে পারেন। তাই আপনি যদি তার জন্য জীবনযাপন করেন, তাহলে সেটাই সবথেকে উত্তম বিষয় হবে। আর এই বিষয়টি আপনাকে ঘোষণা করতে হবে, অবশ্যই গোপনে নয়, কিন্তু সমস্ত পবিত্রগণের সাক্ষাতে আপনাকে এই মানত করতে হবে। জিনজেনডর্ফ তিনি এই প্রতিজ্ঞাই করেছিলেন। তিনি এটাই বলেছিলেন যে, এখন থেকে আমি তোমার জন্যই বাঁচব, এখন থেকে আমি প্রভুর ইচ্ছা অনুসারে জীবনযাপন করব। তাই এটাই হলো সত্যিকারের মানত। তাই মানত হলো ঈশ্বরের সাথে আপনার একটি প্রতিজ্ঞা। আপনি কি সত্যিই চান ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে? আপনার অবশ্যই এই ইচ্ছাটি থাকতে হবে। আপনার অবশ্যই এই ইচ্ছাটি থাকতে হবে যে আপনি আপনার মানত অনুযায়ী জীবনযাপন করবেন। কেন আপনি আসলে ভয় পাচ্ছেন যে আপনি আপনার মানত অনুযায়ী জীবনযাপন করতে পারবেন না? আপনাকে অবশ্যই এই মানত পূর্ণ করতে হবে। আপনার আত্মার মধ্য দিয়ে, আপনার হৃদয়ের মধ্য দিয়ে, আপনার শরীরের মধ্য দিয়ে। কেন আপনি আসলে সংকোচ বোধ করছেন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে? আপনাকে শুধুমাত্র এটাই করতে হবে, তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করা, তার গৌরবের জন্য বেঁচে থাকা। কারণ যখন আপনি এই কাজটি করবেন, তখন এই সমস্ত গৌরব আপনার কাছেই আসবে। ঈশ্বর আপনাকেই তার গৌরব ফিরিয়ে দেবেন। যত বেশি আপনি ঈশ্বরকে গৌরব করবেন, তত বেশি আপনাকে ঈশ্বর গৌরব দিবেন। আপনি যত ঈশ্বরের জন্য করবেন, তত বেশি ঈশ্বর আপনার জন্য ফিরিয়ে দেবে। তাই এই বাক্যগুলো আসলে শুধুমাত্র পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টানই বুঝতে পারে। তাই আমাদের জন্য আসলে এটাই করা উচিত, যেন আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে পারি এবং তার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি। যদি এখনও আপনি সেই মানত না করে থাকেন, যেমনটা জিনজেনডর্ফ করেছিলেন, দয়া করে এখনই সেই সুযোগটি গ্রহণ করার জন্য প্রার্থনা করুন। 1 করিন্থীয় 6 অধ্যায় 19 পদে বলা হয়েছে, অথবা তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। এবং 1 করিন্থীয় 7 অধ্যায় 23 পদেও বলা হয়েছে, তোমরা মূল্য দ্বারা কৃত হইয়াছ, মনুষ্যদের দাস হইও না। অন্য একটি অনুবাদে রয়েছে যে তোমাদেরকে অনেক মূল্য দিয়ে কেনা হয়েছে। তাই আসলে আপনার যে দেহ রয়েছে, আপনার যা কিছুই রয়েছে, কোনো কিছুই আসলে আপনার নয়। তাই আপনার যা কিছু রয়েছে, সমস্ত কিছুই প্রভুর গৌরবের জন্যই ব্যবহার করতে হবে। যদিও আসলে আমাদের ইচ্ছা আছে যে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার, কিন্তু আমরা এটাও বুঝতে পারি যে আমরা আসলে অনেক দুর্বল, এবং আমরা এটাও বুঝতে পেরেছি যে আমাদের অনেক বেশি সময় নেই ঈশ্বরের জন্য বেঁচে থাকার। কিন্তু যদিও আমরা বুঝতে পারছি যে আমরা দুর্বল এবং এই পৃথিবীতে আমরা অনেক দিন বাঁচব না, কিন্তু এর জন্য আমরা যেন পিছপা না হই, আমরা যেন দ্বিধাদ্বন্দ্বে না থাকি যে আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে পারবো না। আমাদেরকে অবশ্যই ঈশ্বরের সন্তান হিসেবে বেঁচে থাকতে হবে। বাইবেল আমাদেরকে বলছে যে আমাদের পূর্বে অনেক শিষ্য, অনেক ভাববাদী এবং অনেক প্রেরিতগণ এসেছিলেন, এবং তারা আমাদের জন্য অনেক ভালো ভালো উদাহরণ রেখে গিয়েছেন, যেন আমরা তাদেরকে অনুসরণ করতে পারি। এবং কিছু লোক ছিল যারা এমনভাবে জীবনযাপন করেছিল, আপনি তাদেরকে দেখে বলতে পারবেন না যে এই কারণে আমি তাদের মতো জীবনযাপন করতে পারবো না, কারণ আমি অনেক সাধারণ মানুষ। কিন্তু প্রকৃতপক্ষে আমরা এবং তারা একই মানুষ। তাদেরকেও বিভিন্ন দুঃখ কষ্ট এবং ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছিল। তাই আমরা যেন অবশ্যই লজ্জিতভাবে জীবনযাপন না করি, কিন্তু ঈশ্বরের সাক্ষাতে দৃঢ়রূপে জীবনযাপন করি। আমাদের আসলে খুব বেশি সময় নেই। আপনার কাছে কি মনে হচ্ছে, আপনার কাছে কতটুকু সময় রয়েছে? খুব অল্প সময় রয়েছে। বাইবেল আমাদেরকে বলছে যেন আমরা আগামীকালের জন্য গর্ববোধ না করি। আপনার জীবন আসলে কি প্রকার? এই জীবনটা আসলে বাষ্পের মতো, যেটা এখন আছে আর একটু পরেই বাতাসের সাথে মিলিয়ে যাবে। আপনি হয়তোবা চিন্তা করছেন যে আমি এই বছরে টাকা ইনকাম করব,
আমি একটি বাড়ি তৈরি করব এবং এটা করব, সেটা করব, অনেক কিছু করব। আপনার হয়তোবা অনেক পরিকল্পনা রয়েছে, অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে। কিন্তু বাইবেল আমাদেরকে বলছে যে আপনি জানেন না আগামীকাল আপনার জন্য কি রয়েছে। হিতোপদেশ ২৭ অধ্যায় ১ পদে বলা হয়েছে, কল্যের বিষয়ে গর্বকথা কহিও না, কেননা একদিন কি উপস্থিত হইবে তাহা তুমি জানো না। তাই এরকম কখনো বলবেন না যে আমি অনেক টাকা ইনকাম করব, অনেক রঙিন একটি বিলাসবহুল জীবনযাপন করব। আপনি আসলে কেন এর জন্য এত উদ্যোগী? আপনি একজন খ্রিস্টান হিসেবে কেন এর জন্য এত আকাঙ্ক্ষী হচ্ছেন? আমরা কখনোই সেইভাবে আর জীবনযাপন করতে পারি না। আমরা জানি যে এরকম অনেক লোক রয়েছে আমাদের আশেপাশে, যাদের অনেক অনেক টাকা রয়েছে। তাদের কাছে এত টাকা আছে, তারা যদি সারা জীবনও সেই টাকা খরচ করে, তারপরও তাদের অনেক টাকা অবশিষ্ট থেকে যাবে। কিন্তু আপনি কি তাদের মতো জীবনযাপন করতে চান? এটাই কি আপনার মরার আগে শেষ ইচ্ছা, যে আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন আপনি বুক চাপড়াবেন আর বলবেন যে কেন আমার এত টাকা হলো না, কেন আমি আসলে সেইভাবে জীবনযাপন করিনি? ঈশ্বর আমাদেরকে পরিত্রাণ করেছেন, তার অনুগ্রহ আমাদেরকে দিয়েছেন। তার এই অনুগ্রহ হল অসীম অনুগ্রহ। ঈশ্বরের এই অনুগ্রহের কাছে এই পৃথিবীর সমস্ত ধন সম্পদ মূল্যহীন। যে অনুগ্রহ আমরা পেয়েছি, সেই অনুগ্রহ আমরা কোনো কিছুর বিনিময়ে বিক্রি করতে পারবো না। তাই এখন যে সময়টি আমাদের রয়েছে, সেই সময়টি হল প্রভুর জন্য বেঁচে থাকা। আপনি যদি এই পৃথিবীর ধনবান লোকদের দিকে তাকান, তাদের বিষয়ে প্রভু কি বলেছেন? তাদের বিষয়ে ঈশ্বর বলেছেন, তারা হলো শূকরের মতো, যাদেরকে খুব ভালোভাবে খাওয়ানো হয়, যেন তাদেরকে ভোজের জন্য রান্না করা হয়। সেই শূকরটি হয়তোবা মনে করছে যে তাকে অনেক খাবার দেওয়া হচ্ছে। সে ভাবছে যে আমার মালিক আমাকে অনেক ভালোবাসে। কিন্তু তাকে আসলে এই কারণেই খাবার দেওয়া হচ্ছে যেন ভোজনের সময় তাকে হত্যা করা হয়। আপনি যদি ইয়োব ২১ অধ্যায় দেখেন, সেখানে বলা হয়েছে কেন দুষ্ট লোকেরা জীবিত থাকে এবং তারা বৃদ্ধ হয়, কেন তারা আসলে অনেক শক্তিশালী হয়। কারণ ঈশ্বরের ক্রোধ তখনও তাদের উপরে পড়েনি, আর তারা বংশ বৃদ্ধি পায় এবং তাদের বাড়িতে শান্তি রয়েছে, কোনো ভয় নেই, কারণ ঈশ্বরের দণ্ড তাদের উপরে নেই। কিন্তু তাদের জন্য একটি দিন উপস্থিত হবে, যদিও তারা এই পৃথিবীতে অনেক ভালোভাবে কাটাবে, কিন্তু তাদের জন্য একটি দিন উপস্থিত হবে যখন তারা এক মুহূর্তের মধ্যে কবরে চলে যাবে, যখন তারা এক মুহূর্তের মধ্যে পাতালে চলে যাবে। গীতসংহিতা এবং ইয়োবে এই ধরনের লোকদের কথা অনেকবার বলা হয়েছে, যারা ধনবান, যারা দুষ্ট, তারা অনেক ভালোভাবে এই পৃথিবীতে কাটাচ্ছে, আর যারা ধার্মিক তারা কষ্টে জীবনযাপন করছে। গীতিকার এরকম করে বলছিলেন যে আমি প্রায় প্রভুর কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম। যখন আমি প্রভুর ইচ্ছায় জীবনযাপন করছি, তখন দেখছি যারা দুষ্ট, যারা ধনবান, তারা সব কিছুতে সফল হচ্ছে এবং ঈশ্বর তাদেরকে কোনো কিছুই বলছে না। আসলে ঈশ্বর তাদেরকে সুযোগ দিচ্ছিলেন। আপনি দেখবেন যে বাবা মায়েরা, তারা তাদের নিজেদের সন্তান ছাড়া অন্য সন্তানদের কখনো শাসন করেন না। অন্য সন্তানদের পিতামাতারা তাদের সন্তানদের শাসন করবে। ঠিক একইভাবে আমরা যারা ঈশ্বরের সন্তান হয়েছি, ঈশ্বর আমাদের কখনো একা ছেড়ে দেবেন না। তাই পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে আজকের আমাদের জন্য সারমনের টপিক হল খ্রিস্টিয়ানদের জন্য সবথেকে বড় মিশন। আমি জানি না আসলে কতদূর পর্যন্ত যেতে পারবো আজকে। ঈশ্বর আমাদেরকে সবথেকে বড় যে আজ্ঞাটি দিয়েছেন, সেটি হলো সুসমাচার প্রচার করার মিশন। আপনারা জানেন যে আমরা এই বিষয়টি প্রভুর কাছ থেকে পেয়েছি। তিনি আমাদেরকে এই মিশন দিয়েছেন, কারণ এই জীবন আমরা তার কাছ থেকে পেয়েছি, আর আমাদের উদ্দেশ্য হলো তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করা। তাই এই মিশন পরিপূর্ণ করাই হলো আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য, একমাত্র আশা। আসুন আমরা ২ করিন্থীয় ৫ অধ্যায় ১৫ পদ দেখি।
দ্বিতীয় করিন্থীয় ৫ অধ্যায় ১৫ পদ। আসুন আমরা একসাথে পড়ি। আর তিনি সকলের জন্য মরিলেন, যেন যাহারা জীবিত আছে তাহারা আর আপনাদের উদ্দেশ্যে নয়, কিন্তু তাহারই উদ্দেশ্যে জীবন ধারণ করে, যিনি তাহাদের জন্য মরিয়াছিলেন ও উত্থাপিত হইলেন। এখানে বলা হয়েছে তিনি সকলের জন্য মরিলেন। যীশুখ্রিস্ট এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য মৃত্যুবরণ করেছিলেন। তিনি আমাদের প্রত্যেকটি মানুষের জন্য মৃত্যুবরণ করেছিলেন, এবং আমরা যারা খ্রিস্টিয়ানরা এটা বুঝতে পেরেছি যে আমাদের মতো এই মহাপাপীদেরকেও তিনি পরিত্রাণ দিয়েছেন। তিনি আমার হয়ে বিচারিত হয়েছিলেন। তিনি পাপীদের জন্য মৃত্যুবরণ করেছিলেন, আমার জন্য মৃত্যুবরণ করেছিলেন। এবং বলা হয়েছে যারা জীবিত আছে, কারা আসলে জীবিত আছে? যারা পরিত্রাণ পায়নি তারা জীবিত নেই, তারা মৃত। কিন্তু যারা পরিত্রাণ পেয়েছে, যারা নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান, তারাই জীবিত। আর যারা আমরা জীবিত, তারা আর আমরা নিজেদের জন্য বেঁচে থাকতে পারি না। তাই আমাদেরকে অবশ্যই ঈশ্বরের ইচ্ছানুযায়ী জীবনযাপন করতে হবে। তাই বলা হয়েছে তাহারা আর আপনাদের উদ্দেশ্যে নয়, কিন্তু তাহারই উদ্দেশ্যে জীবন ধারণ করে, যিনি তাহাদের জন্য মরিয়াছিলেন ও উত্থাপিত হইলেন। কেন প্রভু আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন? তিনি এই কারণে মৃত্যুবরণ করেছিলেন যেন আমরা আর নিজেদের জন্য জীবনযাপন না করি। এই কারণে তিনি মৃত্যুবরণ করেছিলেন যেন আমরা তার জন্য জীবনযাপন করি। আমরা শুধুমাত্র যীশুখ্রিস্টের জন্যই এবং তার জন্যই জীবনযাপন করি। এটাই হলো সবথেকে মূল কারণ, যে কারণে তিনি আমাদেরকে পরিত্রাণ করেছিলেন। এই বাক্যটি এখানে লেখা হয়েছিল প্রেরিত পৌলের মধ্য দিয়ে, এবং এটা অবশ্যই আমাদের জন্য একটি শিক্ষা। এবং এই শিক্ষাটি আমাদেরকে এটাই বোঝাচ্ছে যে আমরা যদি প্রভুর জন্য 1000 মৃত্যুবরণ করি, তারপরও তার মঙ্গল, তার দয়া, তার অনুগ্রহ আমরা ফিরিয়ে দিতে পারবো না, যেটি তিনি আমাদের জন্য করেছিলেন। আমরা হয়তোবা অনেকবার মৃত্যুবরণ করতে পারবো না, কিন্তু আমাদের তো একটি জীবন দেওয়া হয়েছে। আমরা যেন এই জীবনটা প্রভুর জন্য বাঁচতে পারি। এটাই হলো সঠিক খ্রিস্টীয় মনোভাব। এই জগতের যত লোকেরা রয়েছে তারা শুধুমাত্র নিজেদের জন্য জীবনযাপন করছে, কারণ তারা আসলে একদিন নরকেই চলে যাবে। আর আপনি যদি তাদেরকে দেখেই ঈর্ষান্বিত হন, তাহলে আসলে কিছুই বলার নেই। গীতসংহিতা 33 অধ্যায় 1 পদে বলা হয়েছে, ধার্মিকগণ সদাপ্রভুতে আনন্দধ্বনি করো, প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত। এরকম অনেক সুন্দর গান রয়েছে। আপনি যখন গান গাইছেন তখন আপনার হৃদয়ের অবস্থা কি? গানের কথার সাথে যদি আপনার হৃদয়ের কথার মিল না থাকে, এটা অবশ্যই সঠিক মনোভাব নয়। আপনি তাহলে নিজেকেই নিজে মিথ্যে বলছেন। যে খ্রিস্টিয়ানরা তাদের নিজেদের জীবনের মধ্য দিয়ে সাক্ষ্য দিয়েছিলেন, তারা তাদের মনের কথাগুলো কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছিলেন, আর পরবর্তীতে সেই কথাগুলোই সুরে রূপান্তরিত করা হয় এবং পরবর্তীতে তা গানে রূপ নেয়। আর এভাবেই এই গান বইগুলো তৈরি হয়েছে। এই গান বইগুলোর গানের কথা এবং সুরগুলো তৈরি হয়েছে বিভিন্ন খ্রিস্টিয়ানদের প্রার্থনা, আত্মস্বীকারোক্তি এবং তাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে। তাই এই গানগুলো আসলে আমাদের খ্রিস্টিয়ান জীবনের জন্য অত্যন্ত উপযুক্ত। আর যখন সেই গানের কথাগুলো আমাদের জীবনের কথা হয়ে দাঁড়ায়, তখন ঈশ্বর তার প্রতিজ্ঞা রক্ষা করেন। কিন্তু এই গানের কথার সাথে যদি আমাদের জীবনের কথার মিল না থাকে, তাহলে এই সমস্ত কিছুই মিথ্যে। এমনকি আমরা যে প্রার্থনাগুলো করছি সেগুলোও মিথ্যে। যখন আপনি কাউকে প্রার্থনা করতে দেখছেন, আপনার কাছে মনে হতে পারে যে তার মধ্যে সেই বিশ্বাস রয়েছে, কিন্তু আপনি যখন তার জীবনের দিকে তাকাবেন এবং তার সিদ্ধান্তগুলো দেখবেন, তখন দেখতে পাবেন যে আসলে সেই সমস্ত কিছুই মিথ্যে। যারা সরল মন নিয়ে সঠিকভাবে প্রার্থনা করছে, ঈশ্বর তাদের প্রার্থনা শুনছেন। আপনার প্রার্থনা, আপনার গানগুলো কি সত্যি হৃদয় থেকে হচ্ছে? আসলে আপনি কতটুকু হৃদয় থেকে করছেন তা একমাত্র ঈশ্বর জানেন। তাই দয়া করে আপনি নিজেকে ভুলাবেন না। দয়া করে এমন গান গাইবেন না
যে গানের যোগ্য আপনি না। আমি জানি যে আমাদের কয়ার টিম অত্যন্ত ভালো, তারা অনেক সুন্দর করে গান গাইতে পারে। তাই আমি এটা বলতে পারি যে আমাদের কয়ার টিমের প্রত্যেকটি সদস্য অনেক উত্তম খ্রিস্টীয় জীবনযাপন করছে, এবং আমরা যারা প্রশংসা আরাধনা শুনছি আমরাও ঠিক একইভাবে অনুধাবন করতে পারছি। আমরা সত্যি অনেক আশীর্বাদ পাচ্ছি। আমি সত্যি আমাদের কয়ার টিমের কাছে অত্যন্ত কৃতজ্ঞ তাদের এত সুন্দর সুন্দর গানের জন্য। এই গানগুলো সত্যি আমার হৃদয়কে স্পর্শ করে, এবং আমি নিশ্চিত যে এই গানগুলো আপনার হৃদয় স্পর্শ করছে। রোমিও 14 অধ্যায় দেখি। রোমিও 14 অধ্যায় 7 এবং 8 পদ। রোমিও 14 অধ্যায় 7 এবং 8 পদ। আসুন আমরা একসাথে পড়ি। কারণ আমাদের মধ্যে কেহ আপনার উদ্দেশ্যে জীবিত থাকে না, এবং কেহ আপনার উদ্দেশ্যে মরে না। কেননা যদি আমরা জীবিত থাকি তবে প্রভুরই উদ্দেশ্যে জীবিত থাকি, এবং যদি মরি তবে প্রভুরই উদ্দেশ্যে মরি। অতএব আমরা জীবিত থাকি বা মরি, আমরা প্রভুরই। অর্থাৎ এই বিষয়টি আমাদের জন্যই লেখা হয়েছে, এবং অবশ্যই এটি লিখেছিলেন প্রেরিত পৌল। এই বাক্যগুলো আমাদেরকে এটাই বলছে যে আমরা যদি জীবিত থাকি তাহলে প্রভুর উদ্দেশ্যে জীবিত থাকি, আর যদি আমরা মরে যাই তাহলে প্রভুর উদ্দেশ্যেই মরি। যারা আমরা পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ান মণ্ডলীর পবিত্রগণ, এই জগতের পবিত্রগণ, আমরা প্রত্যেকেই আসলে একই হৃদয়ের। আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দেব। আমাদের প্রত্যেকের আসলে একটাই আকাঙ্ক্ষা, আমরা যেন প্রভুর ইচ্ছা অনুসারে চলতে পারি। অর্থাৎ আমরা যেন আক্ষরিক অর্থেই প্রভুর জন্য বাঁচতে পারি এবং প্রভুর জন্যই মৃত্যুবরণ করতে পারি। এটাই হলো আমাদের খ্রিস্টিয়ান জীবনের প্রধান উদ্দেশ্য। তাই আমরা বাঁচি বা মরি, আমরা প্রভুরই। আমরা জানি যে অনেক বছর আগে দাস প্রথা ছিল, এবং এই দাসেরা হলো অনেকটা সম্পদের মতো। অর্থাৎ দাসকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন। ঠিক যেমনটা আপনি টাকা দিয়ে গরু বা বাছুর কিনতে পারেন, এবং চাইলে আপনি এটাকে বিক্রি করতে পারবেন। আপনি চাইলে এই গরু বাছুর ব্যবহার করতে পারেন, অথবা একে ভোজন করতে পারেন। দাসের জন্য আসলে কি করা হবে তা একমাত্র তার প্রভুই ঠিক করবেন। প্রেরিত পৌল যখন নতুন নিয়মে রোমীয় এবং গালাতীয় লিখেছিলেন, তখন তিনি নিজেকে এভাবে পরিচয় দিয়েছিলেন যে আমি পৌল, খ্রিস্টের দাস। তিনি নিজেকে দাস বলেছিলেন, তিনি নিজেকে খ্রিস্টের দাস বলেছিলেন। দাসদেরকে যখন কিনে আনা হয় তখন তাদের জীবনে একটাই উদ্দেশ্য হলো তার প্রভুর সেবা করা। দাসেরা কখনোই নিজেদের জন্য বা নিজের লাভের জন্য জীবনযাপন করতে পারে না। দাস শুধুমাত্র এই কারণেই বেঁচে থাকবে যেন সে তার প্রভুর, তার মনিবের সেবা করতে পারে। আর আমরা প্রত্যেকেই খ্রিস্টের দাস। প্রভু আমাদের জন্য, আমাদের হয়ে মৃত্যুবরণ করেছিলেন। প্রভু নিজেই একজন দাস হয়েছিলেন। আমরা দাস হওয়ার পূর্বে প্রভুই আমাদের জন্য তিনি দাস হয়েছিলেন, এবং তিনি এই কথাই বলেছিলেন যে আমি পরিচর্যা পেতে নয় কিন্তু পরিচর্যা দিতে এসেছি। তাই প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজেই একজন উত্তম দাসের উদাহরণ দিয়ে গিয়েছেন। তিনি এই কারণে এই পৃথিবীতে এসেছিলেন যেন তিনি আমাদের সেবা করতে পারেন, আমাদের পরিচর্যা করতে পারেন। তাই খ্রিস্টান হিসেবে আমাদেরকেও তাই করতে হবে। আপনার আর সেই অধিকার নেই আপনার নিজের জন্য বাঁচা বা স্বাধীন ইচ্ছা মতো বেঁচে থাকা, অথবা আপনার নিজের জন্য মৃত্যুবরণ করা। আমরা কেউ আর নিজের জন্য বাঁচতে পারি না, কেউ আর নিজের জন্য মরতেও পারি না। কেন আমরা পারি না? কারণ আমরা প্রভুর। আমরা বাঁচি বা মরি, আমরা প্রভুর। তাই এটাই হলো প্রভুর ইচ্ছা, যেন আমরা প্রভুর জন্য জীবনযাপন করি। যারা আমরা প্রভুর জন্য মরতে প্রস্তুত, তারাই আমরা সঠিকভাবে প্রভুর জন্য জীবনযাপন করতে পারি। আর যারা আমরা প্রভুর জন্য জীবনযাপন করতে পারি, তারাই আমরা সেই সুযোগ পাই যেন আমরা প্রভুর জন্য মরতে পারি।
আপনার কাছে কি মনে হয় যে যে কোনো ব্যক্তি প্রভুর জন্য মরতে পারে? অবশ্যই না। প্রভুর জন্য মরার সুযোগ তিনি সবাইকে দেবেন না। তিনি তাদেরকে দেবেন যারা সত্যিকার অর্থে তার জন্য জীবনযাপন করেছে। আপনি আপনার ইচ্ছামতো জীবনযাপন করবেন, আর যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন আপনি এটা কখনোই বলতে পারবেন না যে আপনি প্রভুর জন্য মরেছেন। আপনি যখন ঈশ্বরের জন্য জীবনযাপন করবেন তখনই আপনি যোগ্য হবেন তার জন্য মৃত্যুবরণ করার। যদি আপনি পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে নিজের জন্য জীবনযাপন করেন এবং আপনি আপনার জন্য মৃত্যুবরণ করেন, এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়। এটা আসলে আপনার জন্য একটি অভিশাপ। আপনার জীবনের আসলে কোনো মূল্য নেই। আমরা কখনোই আর আমাদের জন্য জীবনযাপন করতে পারি না। রোমিও 14 অধ্যায় 9 পদে বলা হয়েছে, কারণ এই উদ্দেশ্যে খ্রিস্ট মরিলেন ও জীবিত হইলেন, যেন তিনি মৃত ও জীবিত উভয়েরই প্রভু হন। যীশুখ্রিস্ট মৃত্যুবরণ করেছিলেন এবং তিনি জীবিত হয়েছিলেন। এই কারণে তিনি এটা করেছিলেন যেন তিনি আমাদের প্রভু হন। তাই আমরা যারা খ্রিস্টান রয়েছি, আমরা নিজেদের জন্য মরতে পারি না এবং নিজেদের জন্য জীবনযাপন করতে পারি না। আর তাই যীশুখ্রিস্ট এই কারণে আমাদের জন্য জীবন দিয়েছিলেন এবং এই কারণে তিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছিলেন। আপনি যদি এই বিষয়টি এখনও বুঝতে না পারেন, তাহলে এই বাক্যটি কাগজে লিখুন এবং আপনার ঘরের সামনে টাঙিয়ে রাখুন, যেন আপনি কখন এটা ভুলে না যান। দয়া করে এটা নিয়ে চিন্তা করুন যে কী উদ্দেশ্যে যীশুখ্রিস্ট এই কাজটি করেছিলেন, কী উদ্দেশ্য নিয়ে তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন। তিনি এই উদ্দেশ্য নিয়ে মৃত্যুবরণ করেছিলেন যেন আমরা আর আমাদের জন্য জীবনযাপন না করি, কিন্তু খ্রিস্টের জন্য জীবনযাপন করি। তাই আমরা জীবিত থাকি অথবা মৃত্যুবরণ করি, আমরা প্রভুরই। এটাই একমাত্র কারণ যে কারণে তিনি আমাদেরকে বাঁচিয়েছিলেন। প্রভু যখন দেখবেন তখন তিনি এটাই বলবেন যে ওয়াও, এই মানুষটির জন্য আমি পৃথিবীতে এসেছিলাম এবং মৃত্যুবরণ করেছিলাম, আর সেই মানুষটি আমার জন্য এখন জীবনযাপন করছে। আর তিনি তখন অত্যন্ত আনন্দিত হবেন। আমরা যখন প্রভুর উদ্দেশ্যে জীবনযাপন করি তখন তিনি আমাদের জীবিতদের প্রভু হন। তাই আমরা আসলে আর নিজেদের জন্য বেঁচে থাকতে পারি না। আমরা আমাদের বাবা মার জন্য বেঁচে থাকতে পারি না, কিন্তু আমরা শুধুমাত্র আমাদের পরিত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের জন্য বেঁচে থাকতে পারি। আর এই বিষয়টি দিনের মতো পরিষ্কার। এটা অত্যন্ত সাধারণ একটি সত্য এবং সবথেকে গুরুত্বপূর্ণ সত্য। এই অনন্তকালীন সত্য আমরা যেন কখনো ভুলে না যাই। কিন্তু সমস্যা হলো, যখন আপনি ঈশ্বরের বাক্য শুনছেন তখন আপনি মাথা নাড়াচ্ছেন, আপনি বলছেন আমেন আমেন, আপনি বলছেন যে আমি এখন থেকে ঈশ্বরের জন্য বাঁচতে চাই। কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি, আপনি যখনই এই চার্চ থেকে বের হবেন অথবা সিঁড়ি দিয়ে নামবেন তখনই আপনি এই সমস্ত কিছু ভুলে যাবেন। এমনকি আমি এরকমও শুনেছি, অনেকে চার্চ থেকে বের হয়ে যখনই রাস্তায় একটি সুন্দর গাড়ি দেখল তখন সেটা নিয়ে তারা ঈর্ষান্বিত হলো। আবার অনেকে রয়েছে যারা অন্যদের সুন্দর জামাকাপড় পরা দেখলে সেটা নিয়েও ঈর্ষান্বিত হয়। আমি তখন তাদেরকে বলি, তোমরা কী নিয়ে এত ঈর্ষান্বিত হচ্ছ? তোমরা তো আসলে সেই শূকরদের মতো যারা বলি হবার জন্য হৃষ্টপুষ্ট হচ্ছে। তোমরা অন্য শূকরদের দেখছ এবং তাদের জীবন নিয়ে তোমরা ঈর্ষান্বিত হচ্ছ। আপনি সেই শূকরগুলোকে দেখে ঈর্ষান্বিত হতে পারেন না যে শূকরগুলোকে ভোজনের জন্য বলি করা হবে। আপনি সত্যি যদি পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটাই উদ্দেশ্য, সেটা হলো প্রভুর জন্য বেঁচে থাকা এবং তার জন্য মৃত্যুবরণ করা। এবং এর জন্য আপনাকে যত দুঃখ কষ্ট ভোগ করতে হোক না কেন সেটা আপনাকে ভোগ করতে হবে। যারা পরিত্রাণ পায়নি তাদেরকে সেই অধিকার দেওয়া হয়নি। তাদের সাথে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই। গীতসংহিতা 118 অধ্যায় যদি আমরা দেখি, গীতসংহিতা 118 অধ্যায় 17 পদ, আমি মরিব না কিন্তু জীবিত থাকিব, আর সদাপ্রভুর কর্ম সকল বর্ণনা করিব। এখানে বলা হয়েছে আমি মরব না কিন্তু জীবিত থাকব এবং সদাপ্রভুর কাজ সকল আমি বর্ণনা করব। আপনি যদি পরিত্রাণ পেয়ে থাকেন, আপনার মৃত্যু আসলে কেমন হবে? বাক্যে বলে
ধার্মিকের মৃত্যু মহামূল্যবান। বাইবেল আমাদেরকে বলছে আমরা যারা পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান রয়েছি, আমরা যখন মৃত্যুবরণ করব তখন আমরা স্বর্গে যাব। প্রকাশিত বাক্যে বলা হয়েছে, ধন্য তাহারা যাহারা প্রভুর জন্য মৃত্যুবরণ করে। আর যখন তারা বিশ্রাম পায় তখন তাদের সমস্ত উত্তম কাজগুলো তাদের সঙ্গে সঙ্গে চলে। আমরা যারা পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান রয়েছি, আমরা যদি আমাদের জীবনে প্রভুর জন্য পরিশ্রম করি, তার জন্য যদি বেঁচে থাকি, তাহলে আমরা প্রভুর জন্য যা কিছু করব সেই সমস্ত কাজ আমাদের সাথে সাথে চলবে। এবং যখন আমরা মৃত্যুবরণ করব তখন ঈশ্বর আমাদেরকে তার পুরস্কার দেবেন। আমাদের সমস্ত পরিশ্রম, সমস্ত উত্তম কাজের তিনি প্রতিদান দেবেন। তাই ঈশ্বরের চোখে ধার্মিকদের মৃত্যু, পরিত্রাণপ্রাপ্তদের মৃত্যু তার কাছে অত্যন্ত মূল্যবান। আপনি স্বেচ্ছাচারীর মতো জীবনযাপন করে থাকলে অবশ্যই আপনি মৃত্যু নিয়ে ভীত থাকবেন। আমি জানি না আসলে এটা বলা ঠিক হচ্ছে কি না, কিন্তু আপনি যদি প্রভুর উদ্দেশ্যে জীবনযাপন করেন, তার গৌরবের জন্য জীবনযাপন করে যদি মৃত্যুবরণ করেন, তাহলে ঈশ্বরের কাছে এটা কতটা মূল্যবান। প্রেরিত পৌল বলেছিলেন, তাকে পাথর মারা হয়েছিল, তাকে উলঙ্গ করা হয়েছিল, অনেকবার তাকে বেত্রাঘাত করা হয়েছিল। আর 2 তিমথিও 4 অধ্যায়ে তিনি এটা বলেছিলেন, আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়াইয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি। কতটা অভূতপূর্ব একটি আত্মসাক্ষ্য! এটা হলো সেই শেষ বিজয়ের গান। যখন যীশুখ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন তখন তিনি এটা বলেছিলেন, সমাপ্ত হইল। অর্থাৎ এটা হলো বিজয়ের ঘোষণা। যীশুখ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন এবং সমস্ত মানবজাতির পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন, আর তাই পৃথিবীতে তার কাজ সমাপ্ত হয়েছিল। আর এরপরে তিনি সেই গৌরবের মধ্যে প্রবেশ করলেন। ঠিক একইভাবে প্রেরিত পৌল এই কথা বলছেন যে, আমি আমার নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়িয়েছি, তাই আমার জন্য ধার্মিকতার মুকুট তোলা রয়েছে। আর আমি সেই দিন ধর্মময় বিচারকর্তার কাছ থেকে সেই ধার্মিকতার মুকুট পাব। যীশুখ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন, তার রক্ত দ্বারা আমরা পরিত্রাণ পেয়েছি। এভাবেই তিনি আমাদেরকে বাঁচিয়েছিলেন। আর ঠিক একইভাবে আমাদের এই খ্রিস্টান জীবনের বিচারকও তিনি। তিনি আমাদের সমস্ত ভালো কাজের প্রতিদান দিবেন, পুরস্কৃত করবেন। আর সেই পুরস্কার তার সঙ্গেই রয়েছে। আমরা যারা তার জন্য কাজ করেছি, তার জন্য যা কিছুই করেছি, তিনি সেই সমস্ত কিছুর পুরস্কার দিবেন। আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমাদের প্রত্যেকের পরিত্রাণ আসলে এক, কিন্তু আমাদের খ্রিস্টিয়ান জীবন এবং আমাদের পুরস্কারগুলো আসলে ভিন্ন ভিন্ন। এই পুরস্কার কোনো গ্রুপ ওয়াইজভাবে দেওয়া হবে না। প্রত্যেকের পুরস্কার আসলে আলাদা আলাদা। যারা খ্রিস্টের জন্য কষ্টভোগ করছে, তার জন্য ত্যাগ স্বীকার করছে, প্রতিটি মুহূর্তে তার জন্য মূল্য দিচ্ছে, তাদের পুরস্কার। আর যারা খ্রিস্টের জন্য কোনো কষ্ট ভোগ করছে না, যারা তাদের নিজেদের ইচ্ছামতো জীবনযাপন করছে, যারা পরিত্রাণ পাবার পরেও খ্রিস্টের জন্য কোনো কিছুই করছে না, তাদের পুরস্কার আসলে সম্পূর্ণ ভিন্ন হবে। যখন প্রভু আবার ফিরে আসবেন তখন প্রত্যেক জনকেই তাদের কাজ অনুসারে বিচার করা হবে এবং সে অনুসারে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। 1 করিন্থীয় 4 অধ্যায়ে বলা হয়েছে, ঈশ্বর আমাদের প্রত্যেকে শুধুমাত্র পুরস্কার দেবেন না, তিনি সেই সাথে গুপ্ত বিষয় সকল সামনে নিয়ে আসবেন এবং তিনি লজ্জিত করবেন। যদি সত্যি আমরা উত্তম হই তাহলে তিনি বলবেন, উত্তম ও বিশ্বস্ত দাস। আর আমরা যদি দুষ্ট হই তাহলে তিনি বলবেন, দুষ্ট ও অবিশ্বস্ত দাস। প্রভু কখনো কখনো যখন আমাদের দিকে তাকান তখন তিনি অনেক খুশি হন। আর যদি আমরা সেইভাবেই চলি তাহলে তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন। কিন্তু সত্যিকার অর্থে আপনি যদি পরিত্রাণ পেয়ে থাকেন আর প্রভু আপনার দিকে তাকিয়ে যদি বলেন, সত্যি এটা অনেক দুঃখের বিষয়, তুমি আসলে কি করছো, তুমি ঈশ্বরের জন্য ভালো কি করেছো, এমনটি যেন কখনো না হয়। আর তাই বাক্যে এটাই বলা হয়েছে, আমি মরিব না কিন্তু জীবিত থাকিব, সদাপ্রভুর কর্মসকল বর্ণনা করিব। অনেকে এরকম বলে যে, আমার জীবনে এত দুঃখ কষ্ট, আমি আর বাঁচতে চাই না, আমি ঈশ্বরের কাছে চলে যেতে চাই। আমি আসলে আপনাদেরকে সাবধান করতে চাই
এই ধরনের কথা বলা থেকে আমরা যেন সতর্ক হই। আপনাকে অবশ্যই প্রভুর জন্য আরও গৌরবময় জীবনযাপন করতে হবে। আপনি কখনোই এরকম যোগ্য হবেন না যখন আপনি বলছেন আপনি মরে যাবেন। প্রভুর জন্য আপনাকে অবশ্যই কিছু না কিছু করতে হবে। তার গৌরবের জন্য, তার মহিমার জন্য অবশ্যই আপনাকে কিছু করতে হবে। অন্তত আপনাকে এর জন্য চেষ্টা করতে হবে। যে মঙ্গল দয়া আপনি পেয়েছেন তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা এখন পর্যন্ত এই কারণে বেঁচে নেই যে আমাদের একটি ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে। আমরা এই কারণে বেঁচে নেই যে আমাদের এই জগতে থাকার ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে। আমরা এই কারণে এখন পর্যন্ত বেঁচে আছি যেন আমরা ঈশ্বরের কর্ম সকল বর্ণনা করি। আমরা এই কারণে এখন পর্যন্ত বেঁচে আছি কারণ আমাদেরকে একটি মিশন দেওয়া হয়েছে, যে কাজটি ঈশ্বর আমাদেরকে করতে বলছেন, আর তা হলো অনেক অনেক হারানো আত্মাকে বাঁচানো। যে ঈশ্বর আমাদেরকে বাঁচিয়েছেন, যে ঈশ্বর আমাদেরকে তার ভালোবাসা দিয়ে তৈরি করেছেন, প্রভু যীশু খ্রিস্ট তার সমস্ত জীবন দিয়ে সেই মূল্য পরিশোধ করেছেন। সেই মহৎ এবং আশ্চর্য কাজ তিনি করেছেন, আর সেটা হলো ঈশ্বরের শক্তি দিয়ে পাপী মানুষকে বাঁচানো। এই কাজটি তিনি সম্পন্ন করেছেন, এটাই তিনি অর্জন করেছেন। আর আমাদের কাজ হলো তা প্রকাশ করা, তা প্রচার করা। পাপের বেতন হলো মৃত্যু, আর সেই পাপের মূল্য পরিশোধ করলেই পরিত্রাণ পাওয়া সম্ভব। আর প্রভু নিজেই সেই পাপের মূল্য পরিশোধ করেছিলেন। আর সেই কাজটি যদি সম্পন্ন হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে ঈশ্বরের ভালোবাসা পরিপূর্ণতা পেয়েছে। ঈশ্বর ধর্মময় বিচারকর্তা। আমাদের যদি আমাদের পাপের জন্য মূল্য পরিশোধ করতে হতো তাহলে আমাদেরকে নরকে যেতে হতো, কিন্তু যীশু খ্রিস্ট তিনি পাপবিহীন হয়ে সেই পাপের সমস্যাটির সমাধান করে দিয়েছেন। ঈশ্বর তার একমাত্র প্রিয় পুত্র মানুষরূপে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যেন তিনি আমাদের হয়ে আমাদের পাপীদের জন্য মৃত্যুবরণ করেন। একজন ব্যক্তি সকলের জন্য মরলেন। যিশায় 7:14 বলা হয়েছে, অতএব প্রভু আপনি তোমাদিওকে এক চিহ্ন দেবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাহার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। যীশুখ্রিস্ট মানুষ হয়ে জন্ম নিয়েছিলেন, কিন্তু তিনি পাপবিহীন ছিলেন, কারণ তিনি পবিত্র আত্মার মধ্য দিয়ে জন্ম নিয়েছিলেন। তিনি কখনো কোনো পাপ করেননি। তাই খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের সমস্ত ব্যবস্থা পরিপূর্ণতা পেয়েছিল। প্রভু যীশু খ্রিস্টই হলেন এই পৃথিবীতে একমাত্র ধার্মিক ব্যক্তি, আর তিনি পাপীদের জন্য মৃত্যুবরণ করেছিলেন। আর এভাবে ঈশ্বর পরিত্রাণের কাজটি সম্পন্ন করেছিলেন। পরিত্রাণের থেকে মহৎ এবং আশ্চর্য কাজ আর কোনো কিছুই হতে পারে না। এমনকি এই মহাবিশ্ব, এই সমস্ত কিছু সৃষ্টিও এতটা মহৎ নয়। আর এই কারণেই আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমাদের জন্য ঈশ্বর যা করেছেন, তিনি আমাদের জন্য যে মূল্য দিয়েছেন, যে কষ্ট ভোগ করেছিলেন এবং পাপীদের জন্য তিনি যে মৃত্যুবরণ করেছিলেন, এটা সত্যি সমস্ত কিছুর থেকে সবথেকে মহৎ এবং উত্তম কাজ। আর তাই এই সত্য সুসমাচার আমাদেরকে গ্রহণ করতে হবে এবং এই সুসমাচার প্রচার করতে হবে, কারণ এই পৃথিবীর সমস্ত মানুষের তা শোনা দরকার। এটাই হলো ঈশ্বরের সবথেকে মহৎ উপহার। আমি মরিব না, কিন্তু জীবিত থাকিব, আর সদাপ্রভুর কর্ম সকল বর্ণনা করিব। গীতসংহিতা 66:16 বলা হয়েছে, হে ঈশ্বর ভীত লোক সকলে, তোমরা আসিয়া শ্রবণ করো, আমার প্রাণের জন্য তিনি যাহা করিয়াছেন তাহার বর্ণনা করি। তাই এই কাজটি আমাদেরকে প্রতিনিয়ত করতে হবে যতক্ষণ আমরা বেঁচে আছি, যতক্ষণ আমরা মরে না যাই। তাই যখন এই বার্তাটি আমরা যখন শুনি, আমাদের হৃদয় যেন প্রভুর জন্য জীবনযাপন করতে প্রস্তুত হয়। আমি বলছি না যে আমরা প্রত্যেকেই এক একজন পাস্টর হব, ইভাঞ্জেলিস্ট হব, মিশনারি হব, কিন্তু আমি এটাই বলতে চাই যে আমরা প্রত্যেকেই আসলে অনন্ত জীবনের সুসমাচার প্রচার করতে চাই, কারণ এটাই হলো আমাদের বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য। আমরা হয়তোবা অনেকে রয়েছি যারা আমরা ব্যবসায়ী, আমরা অর্থ উপার্জন করছি, আমরা পরিশ্রম করছি, এবং আমাদের মধ্যে এমন অনেকে রয়েছে যারা খুব সামান্যই তাদের নিজেদের জন্য রাখে, আর তার সমস্ত কিছুই সুসমাচারের জন্য ব্যবহার করে।
এরকম অনেক ভাই বোনেরা রয়েছে যারা সত্যি এভাবে জীবনযাপন করছে। আর এই কারণে আমরা এখন সারা পৃথিবীতে সুসমাচার প্রচার করতে পারছি, যেটা এখন প্রায় ৮২টা দেশে ১১৬০টি মণ্ডলী প্রতিষ্ঠিত হয়েছে। এবং এমন অনেক মণ্ডলী রয়েছে যারা খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এবং অনেক দরিদ্র দেশগুলোতে, তৃতীয় বিশ্বের দেশগুলোতে আমরা সুসমাচারের জন্য কাজ করছি। সেখানে আমাদের পরিবারকে পাঠাচ্ছি, মিশনারিদেরকে পাঠাচ্ছি। আর এই কারণে সেখানে অনেক অর্থের প্রয়োজন রয়েছে। যদি আমাদের সেই অর্থ না থাকে, তাহলে আমরা কখনোই সেখানে মিশনারি পাঠাতে পারবো না। এই সমস্ত কিছুর জন্য অনেক অর্থের প্রয়োজন। আমাদের রিট্রিট সেন্টার করা প্রয়োজন, এবং সেই সাথে শিশুদের শিক্ষা এবং আরও অনেক কাজ রয়েছে। আমরা এক একটি কনফারেন্সে তাদেরকে প্লেনের টিকিট কিনে দেই, যেন তারা এখানে এসে ট্রেনিং নিতে পারে। আপনারা কি জানেন যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড মিশনে কত টাকা খরচ করি? আমরা এই বছরে কোরিয়ান টাকায় প্রায় $14 মিলিয়ন খরচ করেছিলাম। এবং এই অর্থগুলো কখনোই কেউ জোর করে দেয়নি। আমরা কখনোই কাউকে জোর করি না অর্থ দেওয়ার জন্য। দয়া করে আমাকে এই বিষয়টির জন্য ক্ষমা করবেন। আমরা অফারিং বিষয়ে খুব কমই প্রচার করি, হয়তোবা বছরে ২-১ বার করে থাকি। আমরা হয়তোবা এর থেকেও বেশি এই বিষয় নিয়ে সারমন দিতে পারি, কিন্তু এমন অনেকে থাকতে পারে যারা নতুন এসেছে, যারা হয়তোবা পরিত্রাণ পায়নি। তাদের কাছে হয়তোবা এই বিষয়টি নিয়ে একটু বিঘ্ন মনে হতে পারে। তাই আমি অফারিং নিয়ে খুব কমই প্রচার করি। কিন্তু এরপরও সমস্ত ভাই বোনেরা তারা অনেক অফারিং দিয়ে থাকে, যার জন্য এখনও মণ্ডলীগুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে, মিশন কাজ হচ্ছে। তাই আমাদের আসলে কোনো কিছু বলা ছাড়াই আমরা জানি যে আসলে আমাদের কি করা উচিত। আমরা বুঝতে পারি যে এখন থেকে আমাদের প্রভুর জন্য কাজ করা উচিত, এবং বিশেষভাবে এই ওয়ার্ল্ড ওয়াইড মিশনের জন্য। আপনি হয়তোবা একজন মিশনারি নাও হতে পারেন, কিন্তু আপনি একজন মিশনারিকে সাপোর্ট করতে পারেন। অসওয়াল্ড নামে একজন পাস্টর ছিলেন, যিনি এখন প্রভুতে নিদ্রিত হয়েছেন। তিনি সুসমাচার সম্বন্ধে অনেক বই লিখেছিলেন, এবং তিনি থাকতেন কানাডার টরন্টোতে। এবং তার একটি বই আমার সত্যিই হৃদয় স্পর্শ করেছিল। তিনি সত্যি একজন মহৎ ব্যক্তি ছিলেন, এবং তার এই একটি মণ্ডলীর মধ্য দিয়ে তিনি প্রায় ৩৫০ মিশনারি বিভিন্ন স্থানে প্রেরণ করেছিলেন। তিনি একজন মিশনারিকে অন্য একটি স্থানে পাঠানোর পূর্বে তিনি তাকে পুলপিটে দাঁড় করাতেন, আর তিনি বলতেন, আমি এই ব্যক্তিকে অমুক মিশনের জন্য পাঠাচ্ছি, আমরা কে তাকে সাপোর্ট করতে চাই? আর তখন অনেক পবিত্রগণ তার জন্য হাত বাড়াতেন। আর এভাবেই তিনি প্রায় ৩৫০ মিশনারিকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠিয়েছিলেন। এই বিষয়টি সত্যি আমার হৃদয়কে অনেক স্পর্শ করেছিল। আমি যতবার এই বইটি পড়েছিলাম ততবার কেঁদেছিলাম। আর তিনি মৃত্যুর আগে প্রায় ৪০০ মিশনারিকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠিয়েছিলেন। তিনি ছিলেন পাস্টর স্মিথ, আর তিনি নিজেও একজন মিশনারি ছিলেন, কিন্তু তিনি আবার কানাডায় ফিরে এসেছিলেন কারণ তিনি অসুস্থ ছিলেন। আর এই কারণে তিনি অন্য আর একজন মিশনারিকে পাঠাতে চাচ্ছে। আমি এই বিষয়টি আপনাদেরকে এই কারণেই বলছি যে আপনি হয়তোবা একজন মিশনারি নাও হতে পারেন, কিন্তু আপনি একটি মণ্ডলীকে সাহায্য করতে পারেন যেখান থেকে একজন মিশনারিকে পাঠানো হবে। আপনি অর্থ উপার্জনের জন্য যে সমস্ত পরিশ্রম করেছেন সেগুলো আপনি ব্যবহার করতে পারেন, এবং এই মিশনের জন্য, মিশন ফিল্ডের জন্য এই উপহার দিতে পারেন। যে অর্থ ব্যবহার করা হবে হারানো আত্মাদেরকে বাঁচাবার জন্য, যেন তারা নরকের হাত থেকে রক্ষা পায়। আপনি যখন এই জগতের পাপী লোকদের দিকে তাকাচ্ছেন, আর তাদের কাছে যদি আপনি সুসমাচার প্রচার না করেন, তারা যদি মৃত্যুবরণ করে, কে তাহলে তাদের রক্তের মূল্য পরিশোধ করবে? ঈশ্বর তাদের রক্তের প্রতিশোধ আমাদের কাছ থেকে নেবেন। আমরা যদি তাদের কাছে সুসমাচার প্রচার করি, আর তারা যদি তা না শোনে, তারা যদি তাদের মতো করে জীবন যাপন করে, তাহলে তাদের পাপের জন্যই তারা মরবে। আমরা যদি তাদের কাছে সুসমাচার প্রচার করি, আর সেটা যদি কাজ না করে থাকে, তাহলে এটা তাদের সমস্যা। কিন্তু আপনি যদি সুসমাচার প্রচার না করেন, তাহলে এটা আপনার সমস্যা। সুসমাচার প্রচার না করাই হলো পাপ।
আমি আপনাদেরকে এটা বোঝাতে চাই যে আমরা একদম শেষ সময় বসবাস করছি এবং ঈশ্বর আমাদেরকে এই আজ্ঞা দিয়েছেন যেন আমরা সুসমাচার প্রচার করি। প্রেরিত 20 অধ্যায় 24 পদে বলা হয়েছে, কিন্তু আমি নিজ প্রাণকেও কিছুর মধ্যে গণ্য করি না, আমার পক্ষে মহামূল্য গণ্য করি না, যেন নিরূপিত পথে শেষ পর্যন্ত দৌড়াতে পারি এবং ঈশ্বরের অনুগ্রহের সুসমাচারের পক্ষে সাক্ষ্য দিবার যে পরিচর্যা পদ প্রবিষ্ট হইতে পাইয়াছি তাহা সমাপ্ত করিতে পারি। প্রেরিত পৌলের মধ্যে এই মনোভাব ছিল যে তিনি প্রভুর জন্য শতবার মৃত্যুবরণ করতে প্রস্তুত। তাহলে আমাদের ক্ষেত্রে কি? আমরাও তো একই অনুগ্রহ পেয়েছি। কেন আমরা এতটা অলসতায় জীবনযাপন করছি, যেন মনে হচ্ছে কোনো কিছুই ঘটবে না? আমরা কেন তাদের জন্য চিন্তিত হচ্ছি না যারা নরকের দিকে চলে যাচ্ছে? আর যখন আপনি নিজেকে এই নিয়ে প্রশ্ন করছেন, তখন নিজেই নিজের বিরুদ্ধে অজুহাত দিচ্ছেন যে আমি এগুলো করতে পারি না, আমি এগুলো করতে পারছি না। অবশ্যই আমরা একা এই কাজগুলো করতে পারি না, আমাদেরকে এর জন্য একত্রিত হতে হবে, একসাথে মিলিত হয়ে প্রার্থনা করতে হবে, একসাথে মিলিত হয়ে কাজ করতে হবে, যেন আমাদের প্রার্থনা, আমাদের পরিশ্রমের মধ্য দিয়ে অনেক অনেক হারানো আত্মাগুলো পরিত্রাণ পায়। আমরা অবশ্যই আমাদের কাজে যাব, অবশ্যই অনেক পরিশ্রম করব এবং অর্থ উপার্জন করব, কিন্তু সেটা নিজের জন্য নয়, যেন এই অর্থের মধ্য দিয়ে হারানো আত্মাগুলো পরিত্রাণ পায়, যেন এই অর্থের মধ্য দিয়ে সুসমাচার প্রচারিত হয়, যেন এই অর্থের মধ্য দিয়ে মণ্ডলী বৃদ্ধি পায়। আমি অন্য কোনো মণ্ডলী বা অন্য কোনো অর্গানাইজেশন দেখছি না যারা আমাদের মতো করে সুসমাচার প্রচারের জন্য এতটা প্রাণপণ করছে। এবং অনেক দেশগুলোতে, বিশেষ করে আফ্রিকা এবং স্পেনে, তারা রিট্রিট সেন্টার তৈরি করছে। স্পেনে আমাদের মিশন সেন্টার তৈরি হচ্ছে এবং আমি সেখানে যেতে চাই। যাই হোক, এই সমস্ত কিছু ঘটছে কারণ আমরা তাদেরকে সাপোর্ট করছি। কিন্তু দুঃখের বিষয় হলো ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকা, তারা ওয়ার্ল্ড মিশনের জন্য তেমন কিছুই করছে না। এমনকি ইউরোপ কান্ট্রিগুলো এখন আর তেমনভাবে মিশন কাজের জন্য কাজ করছে না। কিন্তু আমরা এই কোরিয়াতে থেকে এই শেষ সময় যে কাজগুলো করছি তা সত্যি অনেক অভূতপূর্ব। তাই আমরা এর জন্য আরও বেশি প্রাণপণ করতে চাই। তাই আসুন আমরা প্রত্যেকেই এই সুযোগটি কাজে লাগাতে চাই, যেন এর মধ্য দিয়ে আমরা ফলবান হতে পারি। আমরা যতক্ষণ পর্যন্ত জীবিত রয়েছি, আমরা যেন কখনো হতাশ না হই। আপনাকে অবশ্যই প্রতিনিয়ত তা করতে হবে, প্রভুর জন্যই তা করতে হবে, প্রভুর উদ্দেশ্যে, তার পরিচর্যার জন্যই তা করতে হবে, যেন তিনি আমাদের দেখে বলেন, উত্তম এবং বিশ্বস্ত দাস। তাই অবশ্যই আমরা এর জন্য প্রার্থনা করতে চাই। মথি 9 অধ্যায় 37 পদে যীশুখ্রিস্ট বলেছিলেন, শস্য প্রচুর বটে, কিন্তু কার্যকারী লোক অল্প। অতএব শস্যক্ষেত্রে স্বামীর নিকটে প্রার্থনা করো, যেন তিনি নিজ শস্যক্ষেত্রে কার্যকারী লোক পাঠাইয়া দেন। আপনারা জানেন যে গতকালকে আমাদের প্রায় 15 জন ইভাঞ্জেলিস্টকে পাস্টর হিসেবে মনোনীত করা হয়েছিল। আমাদের আসলে এরকম আরও অনেক বিশ্বস্ত কার্যকারী লোক প্রয়োজন। আর যাদেরকে ঈশ্বর মনোনীত করেছেন, আমাদেরকে অবশ্যই তাদের জন্য প্রার্থনা করা উচিত, যেন তারা সুসমাচারের জন্য আরও প্রাণপণ করতে পারে, যেন তারা প্রভুর জন্য আরও বেশি বিশ্বস্ত থাকতে পারে। আমি আপনাদেরকে একটি উদাহরণ দেই। ধরুন, একজন সৈনিক যদি যুদ্ধক্ষেত্রের মধ্যে যুদ্ধ করে, যে যুদ্ধটি তার নিজের জন্য, তার দেশের জন্য, তার দেশের মানুষদের জন্য, তাহলে সেই দেশের মানুষদের আসলে কি করা উচিত? তাদেরকে নিজেদের নিয়ে ব্যস্ত থাকা উচিত, আনন্দ উৎসব করা উচিত। তাহলে এখানে ভালো কি ঘটবে? সেই মানুষগুলো যদি সেই সৈনিকদেরকে সাপোর্ট না করে, তাদেরকে খাবার দিয়ে, অস্ত্র দিয়ে এবং সমস্ত কিছুর যোগান যদি না দেয়, তাহলে প্রত্যেকেই একসময় মারা পড়বে। কারণ সেই সৈন্যগুলো তাদের নিজের জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করছে। তাই যারা যুদ্ধ করছে না, তাদেরও সেই যুদ্ধে অংশগ্রহণ করা উচিত প্রার্থনার মধ্য দিয়ে, সেই যুদ্ধে সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে। তাই আমাদের জন্য আসলে অনেক কাজ রয়েছে। আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য হল সুসমাচারের জন্য বেঁচে থাকা। প্রেরিত পৌল ইফিসীয় 6 অধ্যায় এবং কলোসীয় 4 অধ্যায় এটাই বলেছিলেন। তিনি বলেছিলেন, ভাতৃগণ, আমাদের জন্য প্রার্থনা করো।
আমি জানি আপনারা অনেকেই রয়েছেন যারা আমার জন্য প্রতিনিয়ত প্রার্থনা করছেন। আমি জানি আপনারা অনেকেই আমাদের মিশনারি এবং পাস্টরদের জন্য প্রার্থনা করছেন। এবং আমি এটাও জানি আপনারা শুধুমাত্র প্রার্থনা করছেন না, আপনারা অংশগ্রহণ করছেন এবং আপনারা এর জন্য অনেক উপহার দিচ্ছেন। আর এই কারণে আমরা এত কিছু করতে পেরেছি এবং এই কারণে আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি। আপনি যদি মনে করেন যে আমার না দিলেও চলবে, অন্য কেউ আমার হয়ে করে দেবে, আপনি কি মনে করছেন যে ঈশ্বরের সাক্ষাতে আপনার দায়িত্ব থেকে আপনি পালাতে পারবেন? ঈশ্বর যদি আপনাকে বলে যে তুমি পরিত্রাণ পাওয়ার পরে কি করেছো, তুমি কি শুধুমাত্র চুপচাপ বসেছিলে, তখন আপনি আসলে কি উত্তর দেবেন? প্রভুর আগমনের দিন অনেক কাছে চলে এসেছে এবং আমাদের সুসমাচার প্রচারও ধীরে ধীরে সীমিত হয়ে যাচ্ছে। তাই এই শেষ সময়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত। দয়া করে আপনারা আপনাদের সর্বোচ্চ চেষ্টা করুন 2026 সালের জন্য। আমি সত্যি অনেক খুশি যে যিশুর দ্বিতীয় আগমন এই 2025 সালে হয়নি, কিন্তু তিনি হয়তোবা আগামী বছর আসতে পারেন। আমরা আসলে কেউ জানি না, তিনি যে কোনো সময় আসতে পারেন। তাই আমরা যদি ঈশ্বরের ইচ্ছায় জীবনযাপন না করি, তাহলে এই সম্পূর্ণ জীবনটাই মূল্যহীন। 1 করিন্থীয় 9 অধ্যায়ে বলা হয়েছে, কারণ যে চাষ করে প্রত্যাশাতেই চাষ করা তাহার উচিত, এবং যে শস্য মারে ভাগ পাইবার প্রত্যাশাতেই শস্য মারা তাহার উচিত। তাই যেন আমার আপনার মধ্য দিয়ে ধার্মিকতার ফলে ফলবান হতে পারি। হ্যাঁ, অবশ্যই আপনাকে কষ্ট ভোগ করতে হবে। আসলে আপনি যত কষ্ট ভোগ করবেন, তত আসলে মানুষ পরিত্রাণ পাবে, তত বেশি আপনি ফলবান হতে পারবেন এবং সেই সাথে ঈশ্বর আপনাদের জাগতিকভাবেও আশীর্বাদ করবেন। তিনি আমাদেরকে সাহায্য করবেন। তিনি অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন যতক্ষণ না আমরা আমাদের কাজটি করছি। আমি সত্যি এটা সম্পূর্ণভাবে বিশ্বাস করি। ঈশ্বর আপনাকে সত্যি আরও আশীর্বাদ করবেন যেন আপনি এর মধ্য দিয়ে ধার্মিকতার ফলে ফলবান হতে পারেন। কিন্তু আপনার যদি সেই হৃদয় না থাকে, তাহলে হয়তোবা ঈশ্বর আপনাকে একা ছেড়ে দেবেন। ঈশ্বর কখনই আপনাকে কোনো কাজের জন্য বাধ্য করবেন না। ঈশ্বর সবসময় হৃষ্টচিত্তদাতাকে ভালোবাসেন, যারা স্বেচ্ছায় এই মহৎ মিশনের কাজে অংশগ্রহণ করে। আর এই কারণে ঈশ্বর বলেছেন, কিন্তু প্রথমে তাহার রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা করো, তাহা হইলে ওই সমস্ত বিষয় তোমাদের জন্য দেওয়া যাইবে। আমরা যখন ঈশ্বরে বাধ্য হই এবং তার ইচ্ছা অনুসারে জীবনযাপন করি, তার ধার্মিকতার জন্য যখন আমরা পরিশ্রম করি, তখন তিনি অবশ্যই তার প্রতিজ্ঞা রাখেন। তিনি অবশ্যই আপনাকে সেই সমস্ত কিছু দেবেন যেগুলো আপনার প্রয়োজন। আমাদের যা প্রয়োজন তিনি অবশ্যই তাই দেবেন। আকাশের যে পাখিগুলো রয়েছে তাদের কথা চিন্তা করুন। তাদের তো এত চিন্তা করতে হয় না, তাদের সব খাদ্যের যোগান হয়। তাহলে আমরা যারা রয়েছি, আমাদের জন্য তার কত না চিন্তা রয়েছে, কত না পরিকল্পনা রয়েছে। তাই আসুন আমরা আমাদের প্রভুর জন্য আমাদের সর্বোচ্চটা দিই। তাই এই শেষ সময় আমরা প্রভুর জন্য, প্রভুর কাজের জন্য আমরা আরও বেশি প্রাণপণ করতে চাই। আমাদের পরবর্তী বছরের মূল উদ্দেশ্য হলো আমরা সম্পূর্ণরূপে মিশন কাজের জন্য প্রাণপণ করতে চাই। আমি জানি এই বিষয়টি কয়েক বছর ধরেই চলছে, কিন্তু আমরা আরেকটি বার ওয়ার্ল্ড ওয়াইড মিশনের জন্য আমাদের ফুল সাপোর্ট করতে চাই। আমরা এই সম্পূর্ণ বছরটিতে সম্পূর্ণভাবে ওয়ার্ল্ড ওয়াইড মিশনের জন্য কন্ট্রিবিউট করতে চাই। দয়া করে আমরা প্রত্যেকেই এর জন্য প্রাণপণ করি। আমরা প্রত্যেকেই আসুন আমরা একত্রিত হয়ে কাজ করি। আমাদের সমস্ত কিছু, আমাদের সময়, আমাদের যা কিছু রয়েছে সব কিছুই প্রভুর জন্য আমরা কাজ করতে চাই। ঈশ্বর আমাদেরকে সেই সময় দিয়েছেন যেন আমরা সেই কাজ করতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় পিতা, সত্যি তোমাকে অনেক ধন্যবাদ জানাই তোমার মহৎ ভালোবাসার জন্য, তোমার দয়ার জন্য, যে তুমি তোমার একমাত্র প্রিয় পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলে। আমরা জানি পিতা, তোমার বহুমূল্য রক্তের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ লাভ করেছি। আর আমাদের ইচ্ছা এখন এটাই, তোমার জন্য বেঁচে থাকা এবং তোমার সুসমাচারের জন্য কাজ করা, যেন পিতা আমাদের মধ্য দিয়ে আরও অনেক হারানো আত্মা পরিত্রাণ পায়।
পিতা, দয়া করে তুমি আমাদের সঙ্গে থাকো এবং আমাদের সমস্ত ব্রাদার সিস্টার দেশে এবং দেশের বাইরে প্রত্যেকে তুমি দয়া করো, আশীর্বাদ করো, যেন আমরা প্রত্যেকেই তোমার মহৎ পরিত্রাণের কাজে অংশগ্রহণ করতে পারি। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন।